হ্যালো স্টুডেন্টস, আজ আমরা শুরু করছি ক্লাস 12 সেমিস্টার 3 জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2023 সাল। 2023 সালের যে আমাদের সেমিস্টার 3-তে যে ইউনিট 1, 2, 3, 4, 5 যে 5টা ইউনিট পরীক্ষা হবে, সেই 5টা ইউনিটের মধ্য থেকে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন আছে সেই কোশ্চেন থেকে বাছাই করা যে কোশ্চেনগুলো আমাদের আছে এই 5টা চ্যাপ্টারের মধ্যে, তো সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করছি। মোট 8টা মতো কোশ্চেন আছে টোটাল ইউনিট 5 পর্যন্ত। সেই 8টা কোশ্চেন এখানে আমরা ডিসকাস করবো 2023 সালের কোশ্চেনগুলো নিয়ে। ওকে, তো এটা আমাদের চলছে PYQ সিরিজ, ঠিক আছে। সেই PYQ সিরিজের এটা হচ্ছে তৃতীয় ভিডিও, ঠিক আছে। তো আমাদের প্রথম কোশ্চেন যেটা আছে আজকে, প্রথম কোশ্চেন হচ্ছে কি বলেছে, দুটি আধান প্লাস কিউ এবং প্লাস কিউ এর সংযোগ সরলরেখার মধ্যবিন্দুতে একটি ক্যাপিটাল কিউ আধানকে স্থাপন করা হলো। সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে যদি কিউ আধানটি কি হয়। ওকে, তো চিত্রটা আমরা যদি দেখি তাহলে এমন হবে, এই যে আমার এখানে হচ্ছে প্লাস কিউ আধান আছে, এখানেও প্লাস কিউ আধান আছে, দেন মাঝে একদম বিন্দুতে ক্যাপিটাল কিউ আধান আমি রেখেছি, ঠিক আছে। এখন বলছে এখান থেকে এটা দূরত্ব হচ্ছে এক্স দূরত্ব, আর এখান থেকে এটুকু দূরত্ব হচ্ছে এক্স দূরত্ব, এটুকু আমার বলে দেওয়া আছে। আর কি বলে দেওয়া আছে এখান থেকে, আর তেমন কিছু বলে দেওয়া নেই। আমি এক্স দূরত্বটা ধরে নিয়েছি কিন্তু, কারণ মধ্যবিন্দুতে আছে টোটাল 2x দূরত্ব ধরে নিয়েছি, দুটো প্লাস কিউ এর মধ্যে দূরত্ব। এর মধ্যবিন্দুতে আমি যে কিউ আধানটা রেখেছি সেই কিউ আধানটা কিন্তু কি হচ্ছে, তো কি বললাম, প্লাস কিউ এবং প্লাস কিউ দুটো আধান রাখা আছে এবং এর মাঝে কি হচ্ছে কিউ আধান রেখেছি। তো টোটাল দূরত্ব যদি 2x হয় তাহলে কিন্তু আমরা বলতে পারি এটা x দূরত্ব এবং এটা হচ্ছে x দূরত্ব। ক্লিয়ার? তো আমরা এখন দেখবো, খুব সিম্পল, আমরা নর্মাল বুদ্ধি দিয়ে ভাববো যে এটা যদি পজিটিভ আধান হয়, এটা যদি পজিটিভ আধান হয় আর টোটাল সংস্থাকে যদি সাম্যাবস্থায় থাকতে হয়, আমাদের এখানে এমন কোনো আধান রাখতে হবে যার ফলে টোটাল সংস্থাটা কি হবে, সাম্যাবস্থায় থাকবে। তাহলে আমরা কি করবো তাহলে এখানে, তাহলে এখানে নিঃসন্দেহে এটা পজিটিভ থাকলে নিঃসন্দেহে এখানে কোনো পজিটিভ আধান দিলে থাকবে না, সে বেরিয়ে যাবে। এখানে আমাদের কি করতে হবে, নেগেটিভ আধান দিতে হবে। এখানে যে আধানটা থাকবে সে কিন্তু সবসময়ের জন্য নেগেটিভ আধান হবে, ঠিক আছে। এটা আমার মাথার মধ্যে আসবে প্রথমে, সেটা নেগেটিভ আধান প্রথমে থাকতে হবে, নাহলে এটা বলে হবে না, ঠিক আছে। তো এটা আমাদের প্রথম ধরে নিতে হবে এইভাবে। আমরা এবার একটা ও বিন্দু ধরলাম, ধরলাম এটা এ বিন্দু, এটা ধরলাম বি বিন্দু এবং এটা ধরলাম ও বিন্দু। ক্লিয়ার? এবার আমরা অঙ্কটা করে দেখবো কি হয়। তো বলছে এ এবং বি বিন্দুতে কি আছে, আমরা এটা মুছে দিলাম, কারণ এটা মাইনাসই হবে উত্তর, ওই জন্য কেন হবে বুঝিয়ে দিলাম। এটা দুটো পজিটিভ আধান আছে, মাঝের আধানটা কি হবে, নিঃসন্দেহে নেগেটিভ না হলে কখন এটা সাম্যাবস্থা থাকতে পারে না। ক্লিয়ার? তাই বলছি এ বিন্দু এবং বি বিন্দুতে আমার কি আছে, দুটো সমান মানের আধান আছে, দুটো কি আছে, সমান মানের আধান আছে, ঠিক আছে। এবং আমাদের দুটো হচ্ছে একটা এ বিন্দুতে একটা বি বিন্দুতে অবস্থিত, এবং এদের মাঝে আমরা একটা ক্যাপিটাল কিউ আধানকে বসিয়ে রেখেছি। এদের মাঝে আমরা কি করেছি, একটা ক্যাপিটাল কিউ আধানকে, যেটা ও বিন্দুতে আছে, ও বিন্দুতে ক্যাপিটাল কিউ আধানকে আমরা বসিয়ে দিয়েছি। আমরা এটুকু জানি যে এ থেকে ও দূরত্ব যা, ও থেকে বি এর দূরত্ব তাই, একটু লিখে রাখি এখানে, এও সমান সমান বিও সমান সমান কিন্তু এক্স, ঠিক আছে। এও এবং বিও দুটো সমান সমান কিন্তু এক্স হবে। ক্লিয়ার এই পর্যন্ত? এটা কিন্তু আমাদের অ্যাজাম্পশন, ধরে নেওয়া লেট, ঠিক আছে। তো এটা ধরে নিয়েছি আমরা। এবার কি বলছে, এখানে বলছে আমাদের প্রথমে দেখবো যে ও বিন্দুর সাপেক্ষে ও বিন্দু অবস্থিত যে কিউ আধান আছে তার উপরে যে বলটা কাজ করবে সেই বলের মান কি হবে, ঠিক আছে। তো তাকে আমরা যে F1 বল বলি। কোথায় এটা, ও বিন্দুতে কিউ আধানের জন্য, ও বিন্দুতে কিউ আধান আছে তার জন্য যে আমরা বলটা পাবো F1 বল, তার মান কত হবে, 1/4πε0 ইন্টু কি হবে, ইন্টু আমরা যেটা লিখতে পারি সেটা হলো এর উপরে কি এই আধানের একবার কাজ করবে যার ডিরেকশনটা এদিক বরাবর হবে। আমি আগে বলছি এটা নেগেটিভ আধান, তাহলে পজিটিভ আর নেগেটিভ হলে এদিকে যাবে, ঠিক আছে। এবং এই আধানের জন্য ক্রিয়াশীল বলটা এদিক বরাবর হবে। অর্থাৎ আমরা বলতে পারি এখান থেকে, আমরা বলতে পারি যে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এক্স স্কোয়ার প্লাস ক্যাপিটাল কিউ, মানে একবার এই ক্যাপিটাল কিউ স্মল কিউ এই দুটোর গুণফল বাই এর মধ্যে দূরত্ব এক্স, তাই এক্স স্কোয়ার। এখানে ক্যাপিটাল কিউ স্মল কিউ আছে, তার মধ্যে দূরত্ব এক্স, তাই এটা ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এক্স স্কোয়ার, ঠিক আছে। এই দুটো হচ্ছে এবং এই দুটো যোগ হয়ে যাচ্ছে, তো এটা আমরা পেলাম F1 এর মান, ঠিক আছে। এটা আমরা কি পেলাম, F1 এর মান। এই ক্ষেত্রে এর মানটা কি হতে হবে, অবশ্যই এটা বলছে সাম্যাবস্থা থাকতে হবে, অর্থাৎ এদিকেও যাবে না ওদিকেও যাবে না, অর্থাৎ এই স্থিরভাবে থাকবে এখানে। তাই এর মান কত হতে হবে, 0 হতে হবে। ক্লিয়ার হলো? এর মান নিঃসন্দেহে কি হতে হবে, 0 হতে হবে। এবার আমরা দেখবো এ অথবা বি যে কোনো একটা বিন্দু আধানের জন্য করলে হবে। এই বিন্দুতে যে প্লাস কিউ আধান আছে, এই বিন্দুতে যে প্লাস কিউ আধান আছে, এই প্লাস স্মল কিউ আধান আছে, তার জন্য আমরা যে বলটা পাবো, ধরলাম F2 বল পাবো, তার মান কত হবে, তাই আমরা লিখতে পারি 1/4πε0 ইন্টু এখানে কত হবে, এরপর দুটো বল কাজ করবে, একটা এই আধানের জন্য একটা এই আধানের জন্য। প্রথমে এই আধানের জন্য যদি করি তাহলে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই কত, বাই এক্স স্কোয়ার প্লাস কত হবে, দুটো স্মল কিউ আছে তাহলে স্মল কিউ তার স্কোয়ার বাই কত হবে,
বাই কিন্তু হবে আমার এক্স আর এক্স মানে 2x দূরত্ব, 2x তার হোল স্কয়ার মানে কত 4x স্কয়ার, 2x তার হোল স্কয়ার মানে কত হবে 4x স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি 4x স্কয়ার। ঠিক আছে, তো এটা আমরা কার মান পেলাম, এটা হচ্ছে f2 এর মান পেলাম, তাই তো। এখন আমরা যেটা করতে পারি, আমাদের এই বিন্দুটাকে সামনে থাকতে হলে আমাদের যে f বল বা এখান থেকে পেলে যদি আমরা f3 বল পেতাম, f1 বল f2 বল বা f3 বল যা বল পাই না কেন আমরা সবার মান কিন্তু 0 হতে হবে, তবেই কিন্তু আমরা কি হবে তিনটে বিন্দু সাম্যাবস্থায় থাকবে। তাহলে আমরা বলতে পারি f1 সমান সমান f2 সমান সমান কিন্তু 0 হতে হবে, তাই তো। যদি 0 হতে হয় তার মানে এটা পুরো মানটা 0, তারপর এর মানটাও কিন্তু 0। এর মান যদি 0 হতে হয় তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি যে 1/4/0 1/4/0 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই কত এক্স স্কোয়ার প্লাস কি আছে কিউ স্কোয়ার বাই 4x স্কোয়ার। টোটালের মান কত হতে হবে 0 হতে হবে। 0 যদি হতে হয় তাহলে এই পাশে যে পুরো পার্টটা আছে এটা যদি ওই পাশে তাড়িয়ে দিই তাহলে কিন্তু তার মান অলরেডি 0 তলায় ভাগ হয়ে যায় 0 হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে যেটা করতে পারি, আমরা বলতে পারি ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এক্স স্কোয়ার সমান সমান, এটা প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস স্মল কিউ স্কোয়ার বাই 4x স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, স্মল কিউ কেটে গেলে এখানে একটা স্মল কিউ থাকবে, তাহলে ক্যাপিটাল কিউ এর মান কত হচ্ছে মাইনাস কিউ বাই 4। তাহলে ক্যাপিটাল কিউ এর মান কত হচ্ছে মাইনাস কিউ বাই 4। তাহলে আমাদের অপশনে আছে, অপশন ডি তে আছে, অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হবে। বোঝা গেল, অপশন ডি তে আছে, অপশন ডি হচ্ছে আমাদের ওই জন্য রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের, নেক্সট কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 বলার আগে বলি, তোমরা যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে এই তোমরা যদি এই যে অঙ্কগুলো করা আছে, এই অঙ্কগুলো খাতায় করা আছে এবং 2023 সালের যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো তোমরা যদি পিডিএফ আকারে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের পাশে দেওয়া কিউআর কোড স্ক্যান করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা নেক্সট কোশ্চেন দেখবো কি বলছে, যে তিনটি 4Q তিনটে আলাদা তিনটে ধারক আছে, 4Q ধারকত্বের তিনটেরই মান কত 4QF। ঠিক আছে, QF 4 Q হচ্ছে μF আর 4μF, এই তিনটে ধারকত্ব আছে। ওই যে তিনটে ধারকত্ব এমনভাবে যুক্ত করা আছে, কিভাবে যুক্ত করা বলে দেওয়া নেই, কিন্তু এমনভাবে যুক্ত করা আছে যাদের কার্যকর ধারকত্ব অর্থাৎ টোটাল যে ধারকত্ব আমাদের, তাদের টোটাল ধারকত্বের মান কত হচ্ছে, কার্যকর ধারকত্ব পাওয়া গেল 6μF। তাহলে এদের মানে কিভাবে যুক্ত আমরা জানি না, কিন্তু আমাদের যে তুল্য ধারকত্ব যেটা আমরা পাবো তার মান বলেছে 6μF। বোঝা গেল। এখন আমাদের প্রশ্ন বলেছে কি ওই ধারকটির এই সমন্বয়টি করা যায় কিভাবে যুক্ত করা যেতে পারে। তো আমরা প্রথমে দেখবো যে আমাদের তিনটে ধারকত্বের মান 4μF যদি হয়, আর যদি আমাদের তিনটি শ্রেণীতে যুক্ত থাকে, প্রথম অপশন কি বলেছিল শ্রেণীতে, আর শ্রেণীতে যুক্ত থাকা মানে কি 1/4 প্লাস 1/4 প্লাস 1/4। আমরা জানি এইভাবে যুক্ত করা থাকা মানে সবচেয়ে যে ছোট এদের মধ্যে 4 সবাই তো 4, সবার মধ্যে 4 ওহম, তুল্যদের মান 4 এর থেকেও কম হবে, কিন্তু আছে কত 4 এর থেকে বেশি 6 আছে, তাহলে কিন্তু এটা প্রথম অপশন হবে না। তাহলে আমরা লিখতে পারি অপশন 1 হচ্ছে, অপশন এ আছে, অপশন এ হচ্ছে ক্যান্সেল, অপশন এ সম্ভব নয়। ঠিক আছে, ওকে, তাহলে অপশন বি তে চলে যাই। আচ্ছা, অপশন বি যদি দেখি তাহলে সমান্তরাল সমবায় লেখা আছে, আর সমান্তরাল সমবায় যুক্ত মানে কি নরমাল যোগ, সমান্তরাল সমবায় যুক্ত মানে ধারকত্বের অঙ্কে করছি, তাই কিন্তু রোধের সঙ্গে গুলে ফেললে হবে না। রোধের ক্ষেত্রে শ্রেণীর ক্ষেত্রে নরমাল যোগ ছিল, সমান্তরালের ক্ষেত্রে কিন্তু 1/, ছিল, কিন্তু এখানে ধারকত্বের ক্ষেত্রে উল্টো, শ্রেণীর ক্ষেত্রে কি হবে 1/, আর সমান্তরালের ক্ষেত্রে কত হবে নরমাল যোগ। ঠিক আছে, তো নরমাল যোগ যদি এখন আমরা করি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে 4 4 8 4 12, 12 হওয়ার কথা ছিল, কিন্তু আছে কত 6 আছে, তার মানে এটাও কিন্তু আমাদের হচ্ছে না, অর্থাৎ সমান্তরাল সমবায়ও কিন্তু আমাদের হচ্ছে না, তাহলে অপশন এ এবং বি দুটোই কিন্তু ভুল আছে, তাহলে বি দেখো কিন্তু অপশন বিও কিন্তু হবে না। এবার আমরা আসবো অপশন সি তে, বলে যে দুটি সমান্তরালে আছে এবং একটা শ্রেণীতে আছে। ওকে, দেখি দুটো সমান্তরালে আছে মানে এখানে একটা ধারক বসালাম, এখানে একটা ধারক বসালাম, বসানোর পর এখানে শ্রেণীতে একটা বসিয়ে দিলাম, দিলে কত হবে বলছে তুল্য ধারকত্বের মান কত হবে। ওকে, তো কত হবে এক্ষেত্রে দেখি আমরা, যদি এটা 4 হয় এটাও যদি 4 হয়, ঠিক আছে 4 আর 4 আছে মানে কত হবে, এটা হচ্ছে আমার এখানে সিম্পলিফাই যদি করি চিত্রটা আমরা, তাহলে 4 আর 4 কত হয়ে যাবে, 4 আর 4 হয়ে যাবে এটা 8, তাই তো। তাহলে আমাদের চিত্রটা এমন হবে দেখতে, এখানে একটা ধারকত্ব হবে, এখানে একটা ধারকত্ব হবে, একটা হচ্ছে 8μF, একটা হচ্ছে 4μF, আর শ্রেণীতে যুক্ত করা মানে কি 1/, করা, তাহলে এখানে 1/, করে দাও, তাহলে 1/8 প্লাস 1/4 লসাগু গেলে কত হচ্ছে 8 লসাগু হচ্ছে, তাহলে 8 প্লাস 1 প্লাস 2 3/8 হচ্ছে, বা উল্টে দিলে 8/3, মোটেও 6 আসছে না, তাহলে এটাও কিন্তু আমাদের হবে না, তাহলে অপশন সিও কিন্তু হচ্ছে না, তাহলে আমাদের অপশন সি হচ্ছে না, অপশন ডি হবে, তার মানে কিন্তু আমাদের অঙ্কটা করে দেখতে হবে কিভাবে হচ্ছে। চলো দেখা যাক অপশন ডি কিভাবে হচ্ছে, শুধু বলে দিই যে অপশন ডিটা কেন হচ্ছে বা কিভাবে হচ্ছে। তো অপশন ডির ক্ষেত্রে কিভাবে হচ্ছে, যে এরা এইভাবে যুক্ত আছে, দেখো বলে যে দুটো শ্রেণীতে একটা সমান্তরালে, অর্থাৎ এইভাবে
দুটো শ্রেণীতে যুক্ত আছে এবং একটা সমান্তরালে যুক্ত আছে। ওকে, তাহলে এটা যদি 4 হয় 4 মিউ এফ, এটাও যদি 4 মিউ এফ হয়, শ্রেণীতে যুক্ত করা মানে কি 1/4 প্লাস 1/4 লসাগু করলে কত হবে 4 লসাগু হবে, তাই তো। 4 লসাগু মানে কত, উপরে 2 হবে, 2 2 4 1/2, উল্টে গেলে কত হবে 2 মিউ এফ হবে। এখান থেকে আমরা কত পাবো, এখান থেকে সিম্পলিফাই করলে চিত্রটা এরকম দেখতে লাগবে। এখানে একটা ধারকত্ব আর তলায় একটা ধারকত্ব, একটা 2 আর একটা কত আছে 4, তাহলে 4 আর 2 কত সমান, নরমাল সমান্তরালের ক্ষেত্রে নরমাল যোগ হয়, তাহলে 4 + 2 মানে 6 মিউ এফ। বোঝা গেল? তাহলে উত্তর হচ্ছে অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে আমাদের কি রাইট অ্যান্সার হবে। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন ডি হচ্ছে ঠিক, অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 এ কি বলছে, কোশ্চেন নাম্বার 3 এ বলছে যে একটি 3 ওহম রোধককে যখন একটা ব্যাটারির সঙ্গে দুই প্রান্তে যুক্ত করা হয় তখন এটির মধ্য দিয়ে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। যে অপর একটা 15 ওহম রোধককে যখন ওই একই ব্যাটারি দুই প্রান্তে যুক্ত করা হয় তখন রোধকটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় 0.75 অ্যাম্পিয়ার। ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কত হবে সেটা আমাদের বলতে হবে। তো কিভাবে করতে পারি আমরা অঙ্কটা, আমাদের সূত্রটা কি আছে, আমাদের অভ্যন্তরীণ রোধ যখনই বলবেন এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। চলো বলো, অভ্যন্তরীণ রোধের মধ্যে সম্পর্ক হচ্ছে I ইনটু E ইকুয়াল টু I ইনটু ক্যাপিটাল R প্লাস স্মল r। ঠিক আছে, কি বললাম, E ইকুয়াল টু I ইনটু ক্যাপিটাল R প্লাস স্মল r। সেখানে হচ্ছে E এর মান কত বলে দেওয়া আছে, আমরা প্রথম কন্ডিশনে যদি আমরা দেখি, ফার্স্ট কন্ডিশনে E1 এর মান বেরোবে, সেক্ষেত্রে I এর মান কত বলে দেওয়া আছে, I এর মান বলেছে হচ্ছে 3 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে 3 অ্যাম্পিয়ার বসিয়ে দিলাম, আর রোধের মান বলেছে 3, আর অভ্যন্তরীণ রোধের মান বলে দেওয়া নেই। তাহলে এরকম হবে, এখান থেকে আমার সমীকরণটা গঠন করলে কত হবে, 3 থেকে 9 প্লাস 3r হবে। ওকে, 9 প্লাস কত হবে 3r। ওকে, আর E2 যদি বের করি আমরা, E2 মানে কত হবে, E2 মানে কত হবে বলছে যে 0.75 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে 15 ওহম দিচ্ছে r এর মান, তাহলে 0.75 ইনটু 15 প্লাস r, এটা কত হবে, ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাবো 75 বাই কত, 75 বাই 100 ইনটু 15 প্লাস 75 বাই 100 ইনটু স্মল r। কাটাকাটি করতে হবে, করলে কত হবে 3 এ 5 15, 3 কুড়ি 100, হচ্ছে 4 5 20, তাই তো 4 5 20 আর হচ্ছে 5 15 75, 3 45 বাই 4 হচ্ছে, এখানে কত হচ্ছে 45 বাই 4 প্লাস এখানে কত 3 আর এখানে 4 মানে 3r বাই 4 এটা আসবে, তাই তো 3r বাই 4। আমরা E2 এর মান পেলাম, এটা 3r বাই 4 হচ্ছে আমরা পেলাম E2 এর মান। ঠিক আছে, যদি এটা হয় তাহলে আমরা কি লিখতে পারি, এখান থেকে 3r বাই 4 পেলাম, এখান থেকে আমরা E2 এর মান, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, আমাদের এখান থেকে বলেছিল দেখো এই দুটো যে দুই ক্ষেত্রে যে ঘটনা বলেছে, 3 ওহমের ক্ষেত্রে আমাদের বলেছে 3 ওহম যখন রোধ তখন আমাদের তড়িৎ প্রবাহিত হচ্ছে 3 অ্যাম্পিয়ার, যে দুই প্রান্তের বিভব পড়বে নিচ্ছি আমরা। পরে যে ঘটনাটা বলছে একই ব্যাটারি দুই প্রান্তে যুক্ত করা হচ্ছে, একই ব্যাটারি দুই প্রান্তে যুক্ত করা মানে কি, আমাদের E1 আর E2 এর মান কি হবে, সমান হওয়া উচিত। তার মানে বলতে পারি আমরা E1 সমান সমান E2 বলতে পারি। তাই E1 সমান সমান যদি E2 হয় তাহলে আমরা বলতে পারি যে 9 প্লাস 3r, 9 প্লাস 3 থেকে 9 আর 3r, 9 প্লাস 3r সমান সমান হচ্ছে 45 বাই r। এখান থেকে একটা লাইন করে দিই আমরা, 4 যদি লসাগু হয়, আর 4 লসাগু করলে হবে না, 8টা তো এই পাশে আনতে হবে, ঠিক আছে, 4 লসাগু করে লাভ নেই। তো আমরা এখানে কত লিখতে পারি 45 বাই 4 প্লাস 3r বাই 4। এখন এই r ঘটিত পদগুলো একদিকে নিয়ে আসো, 9টাকে ওই পাশে তাড়িয়ে দাও, তাহলে 3r প্লাস 3r বাই 4 ইজ ইকুয়াল টু 45 বাই 4 মাইনাস 9, 3 4 12, 12 থেকে 12 আর 3 কত, 12 আর 3 হবে না, প্লাসটা এই পাশে গেলে মাইনাস হয়ে যায়, তো 3 4 12, 12 থেকে 3 বাদ দিলে 9, 9r বাই 4, এই পাশে কত হবে 4 9 36, 45 থেকে 36 বাদ দিলে কত হয় 9, তাহলে 9 বাই 4, 4 4 কেটে যাবে, তাহলে 9r সমান সমান 9, 9 9 কেটে যাবে, r সমান সমান কত হবে 1, r সমান সমান কত হচ্ছে তাহলে 1 ওহম হবে, 1.0 দেওয়া আছে, 1.0 ওহম হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অপশন সি তে আছে এটা, তাহলে অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এটা ছিল কোশ্চেন নাম্বার 3। নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের, কোশ্চেন নাম্বার 4 কি বলছে, নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে আমাদের যেটা আধানগ্রস্ত কণা সমবিভব বলের চুম্বক ক্ষেত্রের প্রভাবে, আধানগ্রস্ত কণা সমবিভব বলের চুম্বক ক্ষেত্রের প্রভাবে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ভি সমদূরত্বে আবর্তন করছে, এর পর্যায়কালের মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা কি করতে পারি, আমরা জানি যে F ইকুয়াল টু কি হয়,
আমাদের এফ ইজ ইকুয়াল টু কি আছে, কিউ ইন্টু ভি ক্রস বি, কিউ ইন্টু ভি ক্রস বি। আমরা এখান থেকে আমরা আরো কি কি জানি, আমরা বলের সূত্র আমরা আর কি কি জানি এখান থেকে, আমরা বলের সূত্র জানি যে আর ইজ ইকুয়াল টু এম ভি বাই কিউ বি, আমাদের সূত্র আছে আমাদের যে আর ইজ ইকুয়াল টু কত হয়, এম ভি বাই কিউ বি, আমরা এটা জানি, এই সূত্রটা আমরা জানা আছে। ওকে, এবার আমরা যখন বলছি আমাদের বের করতে বলেছি কি পর্যায়কালের সূত্র, তাই তো। আমরা যদি পর্যায়কাল দেখি তাহলে পর্যায়কাল জিনিসটা কি, একটা পূর্ণবৃত্ত হতে যে সময় লাগে, তাই বলতে পারি টু, আমি ধরলাম 2πr, এটা পূর্ণবৃত্ত হতে আমাদের যে সময় লাগে, আমি ধরলাম আমাদের সময় লাগে যাচ্ছে ভি দ্রুতিতে ঘুরছে। তো আমাদের এখান থেকে আমরা যেভাবে টি এর মানটা বের করতে পারি সেটা হলো যে আমাদের যদি 2πr পথ ঘুরছে ভি দ্রুতি নিয়ে বলেছে, সমদ্রুতি নিয়ে ঘুরছে, তাহলে টি এর মান কত হবে, টি এর মান কত হবে 2πr বাই কত হবে ভি, যে বেগ নিয়ে ঘুরছে, তাই তো। অ্যাকচুয়ালি এটা কোথা থেকে আসে বলো তো, এটা যদি আমি খুব সিম্পলিফাই করে বলি তাহলে এস ইজ ইকুয়াল টু ভিটি থেকে আসে। টি এর মান কত হবে এস বাই ভি, এস মানে হচ্ছে টি এর মান কত হবে এস বাই ভি, তো এই ভি মানে অ্যাকচুয়ালি ভি সমদ্রুতি, আর এস মানে হচ্ছে 2πr পথ, ঠিক আছে। 2πr পথ কিন্তু আমাদের হচ্ছে এস এর মান, তাহলে টি ইজ ইকুয়াল টু 2πr বাই ভি। এখন এখান থেকে যদি আমরা আর এর মানটা এখান থেকে বসিয়ে দিই তাহলে কি পাই দেখি, তাহলে আর এর মান বসালে 2π বাই ভি হচ্ছে, আর এখান থেকে কত হচ্ছে, এখান থেকে আমাদের যেটা হবে সেটা হলো এম ভি বাই কত কিউ বি, ঠিক আছে। আমি যদি বসি তাহলে ভি আর ভি কেটে যাচ্ছে, আলটিমেটলি সূত্র কি দাঁড়াচ্ছে 2πm বাই কত কিউ বি, এটা দাঁড়াচ্ছে না টি এর মান। তাহলে পর্যায়কালের মান বলেছে, কি প্রশ্নে বলেছে আমার দেখি, বলছে আধান, তাহলে পর্যায়কালের মান কিসের কিসের উপর ডিপেন্ড করছে, ভরের উপরে, আধানের উপর এবং চুম্বক ক্ষেত্রের উপরে, তাই তো। তো আমাদের এখানে কি কি বলেছে দেখা যায়, বলছে আর এবং ভি উভয়ের উপর নির্ভরশীল, আর আর ভি এর মধ্যে নেই, নির্ভর করবেই না, তাই তো। তাহলে আর এবং ভি উভয়ের উপর নির্ভরশীল নয়, তাহলে অপশন বি হচ্ছে, প্রথমটা তো নির্ভর করে, আর এবং ভি উভয়ের উপর নির্ভরশীল, ঠিক আছে, আর এবং ভি উভয়ের উপর নির্ভরশীল, আর দু নম্বর বলছে আর এবং ভি উভয়ের উপর নির্ভরশীল নয়। তো আমরা টি এর মান কি দেখতে পাচ্ছি, টি এর মধ্যে আর আর ভি আছে, নেই তো, তাহলে আমার অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার হবে, যে আর এবং ভি উভয়ের উপরে কিন্তু নির্ভরশীল নয়, আর এবং ভি উভয়ের উপরে কিন্তু পর্যায়কাল নির্ভরশীল নয়, ঠিক আছে। আর এবং ভি কোনটির উপর কিন্তু নির্ভরশীল নয়, ঠিক আছে। তার মধ্যে আর এর উপর নির্ভর করলো ভি এর উপর করে না, ভি এর উপর নির্ভর করে আর এর উপর করে না, লাস্টে দুটো তো হবেই না কোনোভাবে, প্রথমটা এবং দ্বিতীয়টা, প্রথমটা হচ্ছে আর এবং ভি উভয়ের উপর নির্ভর করে, আর এবং ভি উভয়ের উপর যদি আর এবং ভি উভয়ের উপর যদি নির্ভর করতো তাহলে এর মধ্যে আর আর ভি থাকতো, নেই সেটা, তাই এটা হবে না। আবার আমরা যদি বলি যে আর এবং ভি উভয়ের উপর নির্ভরশীল নয়, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই যেটা আমাদের উত্তর হবে একমাত্র, কারণ এর মধ্যে আর এবং ভি কোনোটাই নেই, ঠিক আছে। তাই অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের, যে কোনোটা স্থানের বিনতিকোণ 60 ডিগ্রি, ওই স্থানের ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক এবং উলম্ব অংশের অনুপাত কত হবে। এটা খুব ইজি একটা অঙ্ক, আমাদের মনে রাখতে হবে কি, যে অনুভূমিক অংশ এবং উলম্ব অংশ কি কি বলছে, বলবো অনুভূমিক অংশ যেটা সেটা হলো এইচ, এইচ ইকুয়াল টু হয় আই কস 60 ডিগ্রি, আই কস 60 ডিগ্রি, এবং অনুভূমিক যে অংশ আমরা যদি ভি দিয়ে লিখি তাহলে আই সাইন 60 ডিগ্রি, ঠিক আছে, আই কস থিটা হয়, অনুভূমিক অংশ হচ্ছে আই কস থিটা, অনুভূমিক অংশের সূত্র হচ্ছে এটাই, ঠিক আছে, আর উলম্ব অংশ হচ্ছে সাইন থিটা হয়, ঠিক আছে। তো সেটা আমরা বসালাম এখানে মানটা, সেটা আমরা কি করলাম এখানে মানটা বসালাম, আমাদের বলেছে এইচ এবং ভির অনুপাত, তাহলে এইচ বাই ভি করলে কত হবে, আই কস 60 ডিগ্রি বাই কত আই সাইন 60 ডিগ্রি, আই আই কেটে যাবে, সাইন বাই কস মানে তো কট, কস 60 ডিগ্রির মান কত 1/√3, 1/√3 হচ্ছে অ্যান্সার, অপশন বি তে আছে, তাহলে অপশন বি হচ্ছে এটা রাইট অ্যান্সার হবে, তাহলে অপশন বি হচ্ছে এটা রাইট অ্যান্সার হবে। তাহলে নেক্সট কোশ্চেন কি বলেছে, এটা এলসিআর তড়িৎ গঠনের অনুনাদে তড়িৎ ক্ষমতার গুণকের মান কত হবে, ঠিক আছে। তো আমাদের কি বলছে, নেক্সট কোশ্চেনটা বলার আগে আমি বলে দিই, তোমরা যারা এখনো এই ভিডিওটা লাইক করোনি, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করোনি, একটু অন করে দাও, কারণ আমাদের ভিডিওগুলো কিন্তু প্রচন্ড ডাউন হচ্ছে, ঠিক আছে, জন্য ভিডিওটা দ্রুত উঠে যায়, ঠিক আছে, জন্য একটু ভিউ বেশি পাই এবং ওয়াচ টাইম বেশি হয়। তো আমাদের পরের 6 নম্বর কোশ্চেন নাম্বার আমাদের 6 কি বলছে, কোশ্চেন নাম্বার 6 বলছে যে এলসিআর তড়িৎ বর্তনীতে অনুনাদে ক্ষমতা গুণকের মান কত হবে। তো মনে রাখতে হবে অনুনাদ বলেছে, অনুনাদের শর্ত কি হয়, অনুনাদ যদি বলে সে অনুনাদের শর্তই আমরা বলেছিলাম যে এক্স এল এবং এক্স সি সমান হয়ে যায়, তার মানে ওমেগা 0 এল সমান 1/ওমেগা 0 সি হয়, বোঝা গেল। এখন আমাদের বলেছে যে ক্ষমতা গুণকের মান কত হবে, ক্ষমতা গুণক মানে কত, ক্ষমতা গুণক মানে কিন্তু cos থিটা, ক্ষমতা গুণক মানে কি, ক্ষমতা গুণক মানে হচ্ছে cos থিটা, কিন্তু cos থিটার সূত্র বের করার, ক্ষমতা গুণক বের করার সূত্র হচ্ছে r/z। তো z বের করার একটা আলাদা সূত্র আছে, z বের করার সূত্র হচ্ছে √r² মাইনাস ওমেগা 0 এল মাইনাস 1/ওমেগা 0 সি তার হোল স্কয়ার, √r এর মধ্যে কত হবে, তাহলে r² মাইনাস, আচ্ছা
ওমেগা 0L আর ওমেগা 0C এটা দুটো তো সমান, তাই না? অনুনাদের ক্ষেত্রে এই দুটো সমান হয়, সমান হলে কত, এটা 0² হয়ে যাবে না, তাহলে রুট ওভারে কত হবে r², তাহলে শুধু r বেরিয়ে আসবে। এই দুটো বিয়োগ করলে তো 0 হয়ে যাবে, এই দুটো তো সমান, বিয়োগ করলে তো 0, এখানে r বেরোবে, তাহলে z এর মান কত পেলাম, r পেলাম, তাহলে মান বসিয়ে দাও, r বাই z এর জায়গায় কত বসাবো, r বসাবো, তাহলে r বাই r কেটে গেলে কত হচ্ছে 1, তাহলে cos θ এর মান কত হবে, তাহলে 1 হবে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন সি হচ্ছে এটা রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন কি বলছে আমাদের, নেক্সট কোশ্চেন আমাদের যেটা বলছে সেটা হলো যে একটা বৈদ্যুতিক বাতি, নেক্সট কোশ্চেনটা আমরা এমজাই করে দিতে পারি, বলছে একটা বৈদ্যুতিক বাতি বলেছে, সেই বৈদ্যুতিক বাতির 220 ভোল্ট এবং 50 হার্টজ প্রবল সরবরাহ লাইনে সংযুক্ত করা হচ্ছে, তাহলে তড়িৎ বিভবের শীর্ষমান কত হবে, তড়িৎ বিভবের শীর্ষমান মানে V0 এর মান চাইছে, কি চাইছে, V0 এর মান। এই চ্যাপ্টারের কোশ্চেন, পরবর্তী চ্যাপ্টারের কোশ্চেন এটা। তো কোশ্চেন নাম্বার 7 কি বলছে, কোশ্চেন নাম্বার 7 বলছে যে কত হবে আমাদের কার মান, তড়িৎ বিভবের শীর্ষমানের মান। আমরা জানি কি, আমরা জানি যে VRM একটা সূত্র আছে, VRM এর সমান সমান V0 বাই √2, চাইছে কার মান, V0 এর মান, তাহলে এখানে আমরা করতে পারি কি, V0 সমান সমান লিখতে পারি কত, VRMS ইন্টু √2, তো VRMS মানে কত, VRMS মানে হচ্ছে 220 ভোল্ট ইন্টু √2, √2 মানে কত, 220 ভোল্ট ইন্টু হচ্ছে 1.414, এটা হচ্ছে মান 1.414, এটাকে যদি গুণ করে দেখা যায় তাহলে মান আসবে 311.08 বোধ হয়, 08 ভোল্ট, তার মানে কিন্তু 311, তার মানে কত, 311 ভোল্ট বলতে পারি আমরা, তাই তো, 311 ভোল্ট। তো কোথায় আছে, অপশন সি তে আছে, তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার হবে, ঠিক আছে, অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এবং লাস্ট কোশ্চেন আমাদের কি বলেছে যে নিম্নের তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলির মধ্যে সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য কার, কার হবে, তাহলে মনে রাখবে এই ক্ষেত্রে উত্তর হবে এর দাগ অবলোহিত রশ্মি, সেক্ষেত্রে কোশ্চেন নাম্বার 8 এর দাগ হচ্ছে রাইট অ্যান্সার, কি হবে উত্তর, অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মি হচ্ছে আমাদের তার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, এক্স রশ্মি এবং গামা রশ্মি তার তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু অনেকটাই কম হয় কিন্তু, তাহলে আমাদের উত্তর হবে অবলোহিত রশ্মি, যার তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সবচেয়ে বেশি হয়, ঠিক আছে। তো এই ছিল আমাদের 2023 সালের কোশ্চেন, মোট 8টা কোশ্চেন আমরা করলাম। আমরা নেক্সট দিন দেখবো 2022 সালের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ঠিক আছে, এবং খুব দ্রুত এই ভিডিওগুলো আসবে, ঠিক আছে, পরপরগুলো করবো আমরা। 22, তারপরে আমরা 22-এর পরে মনে হয় পরীক্ষা হয়নি, তারপর 19, তারপর 18, তো 17, তারপর 15 পর্যন্ত করার ইচ্ছে আছে, ঠিক আছে, জানি না কতটা কি করতে পারবো। তো তোমরা যারা এই ভিডিওটা এখনো হচ্ছে যারা এই অঙ্কগুলো খাতায় এখনো টোকোনি, তা যদি অঙ্কগুলো নিতে চাও তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেটা আমি পাশে কিউআর কোড দিয়ে রাখছি, সেই কিউআর কোড স্ক্যান করে কিন্তু আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। প্রথমে আমাদের এই ভিডিওটা স্ক্রিনশট নাও, এই পেজটাকে স্ক্রিনশট নিয়ে এই কিউআর কোডটা যদি স্ক্যান করে দাও তাহলে কিন্তু সহজে আমাদের চ্যানেলে ঢুকতে পারবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের মোট ভিডিও, টোটাল আমাদের 23 সালের সমস্ত অঙ্কগুলো করলাম, আমরা 22 সাল করবো নেক্সট দিন, ঠিক আছে। তো টাটা।